ভুয়া জন্মসনদ তৈরিতে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে সিলেট সিটি কর্পোরেশনের কিছু কর্মকর্তার বিরুদ্ধে। ব্রিটিশ হাইকমিশনের অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য। জালিয়াতি ধরা পড়ার পরে 11টি সনদ বাতিল করে দিয়েছে সিটি কর্পোরেশন। এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক। বিদেশ গমন, ভিসা প্রসেসিং কিংবা নাগরিক সেবা সব ক্ষেত্রেই জন্মসনদ একটি অপরিহার্য দলিল, কিন্তু অতি গুরুত্বপূর্ণ এই নথি ঘিরেই এখন জালিয়াতির অভিযোগ সিলেট সিটি কর্পোরেশনের বিরুদ্ধে। সম্প্রতি সিসিকের অঞ্চল 6 থেকে দেয়া 11টি জন্মসনদ যাচাই করতে গিয়ে জালিয়াতির প্রমাণ পায় ব্রিটিশ হাইকমিশন। যাচাই বাছাইয়ে এগুলো ভুয়া প্রমাণিত হলে স্থায়ীভাবে বাতিল করে দেয় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। ব্রিটিশ হাইকমিশনের তদন্ত প্রতিবেদনে এই জালিয়াতির জন্য সরাসরি দায়ী করা হয়েছে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর জাহিদুল ইসলাম এবং সহকারী নিবন্ধক নজরুল ইসলামকে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, কর্মকর্তাদের প্রশাসনিক দুর্বলতা আর দায়িত্বহীনতার সুযোগেই তৈরি হয়েছে এসব জাল সনদ। এতগুলো জাল সনদ কিভাবে দেয়া হলো, এমন প্রশ্নের জবাবে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম বলেন, তিনি এই ঘটনার দায় এড়াতে পারেন না, কিন্তু জনবল সংকটের কারণে সবকিছু যাচাই করা সম্ভব হয় না বলেও দাবি তার। কিছু দায়িত্ব চেয়ারের থাকেই, সে দায়টা আমাকে নিতেই হবে। জন্ম নিবন্ধনের যে ঘটনাটা ঘটেছে, এটা আসলে গত 2 বছর 24 সাল এবং 25 সালে আমরা আমাদের সাইড থেকে যথেষ্ট সচেতনার সাথে ছিলাম, বাট 40 থেকে 60 বছরের মধ্যে এরকম তারা যে এরকম করবে, এটা আসলে আমাদের চিন্তা চেতনায় ছিল না। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত 27 এপ্রিল চিঠি ইস্যু করে রেজিস্ট্রার জেনারেল অফিস। এই অবস্থায় সিসিক প্রশাসক জানান, এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। মানুষকে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে কোনো প্রতারণা, কোনো জাল কার্যক্রম বা কোনো ধরনের অনিয়ম আমরা বরদাস্ত করব না। সংশ্লিষ্ট যদি থাকে তাহলে নিয়মমাফিক ব্যবস্থা নেওয়া হবে। জন্মসনদ জালিয়াতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের মতে, জনগুরুত্বপূর্ণ খাতে এমন জালিয়াতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর জনগণের আস্থা নষ্ট করে, পাশাপাশি দেশের পাসপোর্ট, ভিসা এবং আন্তর্জাতিক ভাবমূর্তিতেও নেতিবাচক প্রভাব ফেলে। ব্রিটিশ হাইকমিশন থেকে যে রিজেক্ট যেটা হয়েছে, প্রত্যাখ্যাত যে হয়েছে, যে পাসপোর্ট জাল নিবন্ধনের কারণে, এটা আমি মনে করি যে আমার দেশের ভাবমূর্তি খুবই ক্ষুণ্ণ করবে। রাষ্ট্রীয় সকল সেবা দ্রুত এবং বিনা হয়রানিতে পাওয়া নিশ্চিতে সরকারি প্রতিষ্ঠানের ডিজিটাল ব্যবস্থা শক্তিশালী করার উপর জোর দিয়েছেন নাগরিকরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।